কলবের ভেতরে যে গায়রুল্লাহ আছে এগুলাকে বাইর করে যদি আল্লাহকে কলবের ভিতরে বসায়া আল্লাহর কাছে যদি ওয়াদা করতে পারেন, আল্লাহ বুঝি নাই তাই নামাজ কাজা করেছি, বুঝি নাই তাই গুনাহ খাতা করেছি, বুঝি নাই তাই কোরআন পড়ি নাই, বুঝি নাই তাই জিকির করি নাই, কবরের আযাব বুঝি নাই, হাসরের আযাব বুঝি নাই, আমার ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা এগুলো কখনো চিন্তা করি নাই, বুঝি নাই। এ কারণে মুয়াজ্জিনের আজানের কদর আমি করি নাই, মসজিদের জামাতের কদর আমি করি নাই, নবীর সুন্নতের কদর আমি করি নাই, কেটে ডাস্টবিনে ফেলে দিয়েছি। ওগো আল্লাহ, তোমার সন্তুষ্টির পথে আমি চলি নাই, বুঝি নাই, তাই আমি অন্যায় পথে চলে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। তাহলে আপনার জন্য আমি খুশখবরি লইয়া ইয়াউমুল জুমআয় আপনাদের কাছে সফর করে এসেছি। আপনি এখন খুশখবরি গ্রহণ করতে পারেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা নিরাশ হইতে মানা করেছেন। এখন যদি আপনি লজ্জিত হইয়া নাদামতের সাথে যদি আল্লাহকে বলতে পারেন, ওগো আল্লাহ আমি মাপ চাই, আমার পেছনের জীবনে যা ভুল করছি তুমি মাপ করে দাও আল্লাহ। আর যদি চোখের পানি গড়ায় একটা ফোঁটা পড়ে, আর যদি আল্লাহরে বলতে পারেন, আল্লাহ আমি মাপ চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, সামনের থেকে তোমার পছন্দের কাজগুলা আমি করব, তাহলে রাসূল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি লজ্জিত হয়ে তওবা করে ফেলায়, মহান আল্লাহ নিজের হাতে তার আমলনামার বাম পাশের সব গুনাহগুলো মুইসা তার ডান পাশের আমলনামা নেকি দিয়া ভরপুর বানায়া তাকে মাইমানা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে লয়। আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে নিজের ডানপন্থী গোলাম হিসেবে তাকে কবুল করে নেয়। সে মরতে দেরি হয়, তওবাকারী ব্যক্তি মাসুম বেগুনাহ হয়ে যায়, তো সুজা মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতের ভেতরে সে পাড়ি জমায়া ফেলায়। যদি তার জীবনে অনেক গুনাহ রয়, অনেক পাপ, অনেক গুনাহ তার আছে, এ কারণে আমি বলবো যুবকেরা, তোমরা এখানে বসছো, তোমরা তোমাদের 30 বছরের নামাজ নষ্ট করেছো, অথবা 35 বছরের নামাজ নষ্ট করেছো, অথবা তুমি 50 বছর বয়স হয়েছে কোনো ভাই যে 50 বছরের নামাজ তুমি বরবাদ করেছো। তুমি এখন তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ আমি দোজখের আগুন ভয় পাই, জাহান্নামে আমি যাইতে পারবো না, আল্লাহ সইতে পারবো না, আপনি আমারে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা তোমাকে ডানপন্থী হিসেবে নেওয়ার জন্য ডাকতেছে তোমাকে। আল্লাহ কি বলে জানো? আল্লাহ বলে তোর গুনাহ কত বড়, আমার মায়া তার চাইতে অনেক বেশি বড়। তুই কত গুনাহ করেছিস, আমার ক্ষমা অনেক বড় প্রশস্ত দরিয়া খুলে আমি তোর জন্য বসে আছি, আয় আমার কাছে মাপ চা, আমি তোকে মাফ করে দিব। আর আল্লাহ আমাদের ডাকতেছেন, বাজওয়া 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 हर आचे हस्ती बाजवा, गर काफिरो गुबरो बुत पुरुस्ती बाजवा, गर काफिरो गुबरो बुत पुरुस्ती बाजवा। ई दरगाहे मा दरगाहे नौमीद नीस्त, सदबार अगर तौबा शिकस्ती बाजवा, सदबार अगर तौबा शिकस्ती बाजवा। আল্লাহ বলে তোমাকে যে তুই শতবার যদি তওবা ভেঙে থাকিস, আবার তওবা কর, আমি তোকে মাফ করব, তোকে ক্ষমা করব, রহমত থেকে নিরাশ হইস না। এজন্য আমরাও তওবা করতেছি,
আর বামপন্থী কাজ করব না ইনশাআল্লাহ বলেন। বলেন ইয়া আল্লাহ আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ আর রমজানের রোজা নষ্ট করব না ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ আর মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ বলেন। গীবত করব না ইনশাআল্লাহ বলেন। বামপন্থীদের সাথে চলবো না। জোরে আওয়াজ করে বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? সুতরাং ভেতরে কে থাকবে? জোরে আওয়াজ করে বলেন। আরো জোরে বলেন, ভেতরে কে থাকবে? কে? কারণ আমরা কার গোলাম? তাহলে আমাদের জীবনে পছন্দ বাস্তবায়ন হবে কার? আমরা ইবাদত করব কার? আমরা হুকুম মানব কার? এ জমিনে কার হুকুমত চলবে? এ জমিনে কার পছন্দের কাজ প্রতিষ্ঠা হবে? আমার ঘর কার পছন্দ মতো চলবে? আমার সমাজ কার পছন্দ মতো চলবে? আমি কার পছন্দ মতো চলব? কারণ আমি কার গোলাম? দেখায় বলেন কার গোলাম? আরো জোরে আওয়াজ করে বলেন আমি কার গোলাম? আরো জোরে বলেন আমি গোলাম কার? সুতরাং আল্লাহর কাছে ওয়াদা, আল্লাহর কাছে ওয়াদা হলো যে আল্লাহর পছন্দ বাস্তবায়নের জন্য আমার চেষ্টার শ্রম আর ঘামই শুধু না, আল্লাহ যদি আমার গায়ের রক্তটাও কবুল করে তাইলে আমি আল্লাহর পছন্দ বাস্তবায়নের জন্য জমিনে ফেলে দিতেও রাজি আছি, থাকবো ইনশাআল্লাহ। এইটা আল্লাহর সাথে ওয়াদা। কারণ আমরা ডান, আমরা ডান। আমরা কোন পন্থী? জোরে আওয়াজ করে বলেন। আমরা ডানপন্থী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের ভেতরে গায়রুল্লাহ থেকে বের করে দিলের ভিতরে আল্লাহ ঢুকানোর মেহনত করে যাওয়া। তখন কি হবে? তখন সে ডানপন্থী হয়ে গেল। বহুত পুরা কপাল মুসলমান আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দুনিয়াতে আসার পরে সবার আগে শোনে, কিন্তু যখন মারা যায় তখন তাদের হৃদয়ে আল্লাহ থাকে না। অনেক আছে মুমিন যারা মুসলমানের ঘরে জন্মায়। আমরা যারা মুসলিম ঘরে জন্মাইছি ইল্লা মাশাআল্লাহ দু একজন ছাড়া সব মুসলমানের সন্তান এখানে, তাই না? জন্মের সাথে সাথে আমাদের ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে। ডান কানে পড়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। বাম কানেও বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে। সবার আগে শুনছি, প্রথম কথা এটা জন্মের সাথে সাথেই ডান কানে বাম কানে পড়ে দিচ্ছে। কিন্তু পুরা কপাল হইল সে মরার সময় এটা ভুলে গেছে। মরার সময় তার দিলের ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আর খুশনসিব হলো সে যে তাওহীদের উপরে মারা যাইতেছে। সবচেয়ে খুশনসিব হলো তারা যারা জন্ম তাওহীদের উপরে হইছে, মরণও তাদের তাওহীদের উপরে হইছে। তারাও খুশনসিব। যাদের জন্ম কাফিরের ঘরে হইছে কিন্তু মরার সময় তারা কালেমা পড়ে মরছে। আছে না অনেকে কাফিরের ঘরে জন্ম নেওয়ার পরেও মরার সময় কালেমা পড়ে কালবের ভেতরে আল্লাহ আল্লাহর নাম, কলবের ভেতরে আল্লাহ পাকের প্রেম ঢুকায় মইরা যায়। যারা কলবের ভেতরে আল্লাহ পাকের প্রেম ঢুকায় মরে যায় এগুলো জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, এই জান্নাতে চলে যায়। কারণ মরণের সময়টারই হিসাব। এবং আশ্চর্য বিষয় হলো
যারা কলবের ভেতরে আল্লাহকে লালন করে তাদের ভালোবাসা সব মাখলুক লালন করে। আর যারা কলবের ভেতরে আল্লাহকে লালন করে না তাদেরকে কোনো মাখলুক তাদেরকে ভালোবাসে না। তারা মাখলুকাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মাখলুকাতের ভিতরেও তাদের মোহাব্বত থাকে না। এ কারণেই যাদের হৃদয়ে আল্লাহ থাকে এরা মরলে মানুষ কান্দে না, খালি গাছপালা পাখালি গাছগাছালি সবাই কান্দে তাদের মরণে, বিয়োগ ব্যথায় ব্যথিত হয়। তাদের জন্য সব পাগল যে এখানে, তাদের জন্য আসমানও কান্দে, জমিনও কান্দে। হাদিসে আছে গাছের পাতা কান্দে, গাছের কাণ্ড শাখা কান্দে, গাছ রোনাজারি করতে থাকে, আহ চলে গেলা আর আমার ছায়ায় বসবা না গো তুমি, কান্দতে থাকে। আর কিছু মানুষ মরে, এগুলো মরলে সবাই খুশি হয়, গাছেও খুশি হয়। আল্লাহ আপনার শকর যে একটা বদকারের বাড়িতে আমি ছিলাম, ও আমার ছায়ার নিচে বসে বসে শিরিক এর চিন্তা ভাবনা করত, আমার ছায়ায় বসে বসে আপনার নাফরমানি করতো, মরছে ভালো হইছে, গাছ শকর গুজার হয়। কিছু কিছু মানুষ আছে এরা মইরা খুশি হয়ে যায়, তাদের মরণে সবাই ব্যথিত হয়ে যায়। মাইয়িত দুই প্রকারের মাইয়িত, এক প্রকারের মাইয়িত হলো মুস্তারিহ, আর এক প্রকারের মাইয়িত হলো মুস্তারাহ। মুস্তারিহ মাইয়িত তারা যারা মরার মাধ্যমে নিজেরা খুশি হয়ে যায় মইরা, অর্থাৎ মরণ তাদের খুশির জিন্দেগির দরজা খুলে দেয়। মরণের মাধ্যমে রাহাত ও সুকুন ও ইতমিনানের সাথে আল্লাহ পাকের মেহমান হইয়া তারা আল্লাহর জান্নাতে চলে যায় এবং তারা মইরা খুশি হয়ে যায়। আর আরেক প্রকারের মাইয়িত হলো মুস্তারাহ, যারা মরলে সবাই খুশি হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে এগুলো মরলে সবাই খুশি হয়ে যায়, ইন্না লিল্লাহ বলে না, তাদের মুখ দিয়া আলহামদুলিল্লাহ বের হয়ে যায়। তাদের মরণে মানুষ খুশি হয়ে যায়, তাদের মরণে গাছগাছালিও খুশি হয়ে যায়। মরার সময় তারা কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে চলে যায়, তাদের বিদায় মরণে সবাই খুশি হয়ে যায়। রসুল বলে এমন নিকৃষ্ট মুস্তারাহ মাইয়িত তোমরা হও না, তোমরা এমন মাইয়িত হও যে মাইয়িত হলে তুমি মইরা খুশি হয়ে যাইবা আর তোমার বিদায়ে সবাই ব্যথিত হয়ে যাবে। তুমি এইরকম একটা মাইয়িত হও। আমলি ভাবেও কিছু মানুষ এত নিকৃষ্ট থাকে যে তাদের নিকৃষ্ট কর্মকাণ্ডের কারণে সবাই তার মৃত্যু কামনাও করতে থাকে। আছে না নাই? আছে না নাই? আর কিছু মানুষ আছে সবাই মিলা মসজিদে বৈশা বলতে থাকে, আল্লাহ আমার হায়াতটা অমুকরে দিয়ে দিলাম, আমি বাইচা থাইকা তো লাভ নাই, উনি বাঁচলে লাভ আছে। আল্লাহ আমার হায়াতটা হাফিজি হুজুরে দিয়ে দিলাম, আমার হায়াতটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবরে দিয়ে দিলাম, আমার হায়াতটা ফজলুল করিমকে দিয়ে দিলাম, আল্লাহ আমার হায়াতটা মুবারক করিমকে দিয়ে দিলাম, আমার হায়াতটা আথার আলী রহমতুল্লাহ আলাইকে দিয়ে দিলাম। এরকম কইছে, কারণ তাদের জন্য সব পাগল ছিল। চিন্তা করবেন মাঝে মাঝে চক্ষু বন্ধ করে যে আমি কেমন মাইয়িত, আমার জন্য কি সবাই এরকম পাগল, নাকি আমি মরলে অনেকে কইব আলহামদুলিল্লাহ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকি। এই যুবকরা যারা আছো, রাজনীতি ফাজনীতি অনেক যারা করো, তারা চক্ষুটা বন্ধ করে আমার কথা শুনো।
চোখ বন্ধ করে চিন্তা করো যে হুজুর যা কইতেছে আমি কোন গ্রুপে আছি। আমি কি ইন্নালিল্লাহ গ্রুপে আছি নাকি আমি আলহামদুলিল্লাহ গ্রুপে আছি? যদি তুমি থাকো আলহামদুলিল্লাহ গ্রুপে, তাহলে তুমি শেষ। তুমি আল্লাহর কাছেও নিকৃষ্ট, বান্দার কাছেও নিকৃষ্ট। কম আজ কম যদি বান্দার কাছে তুমি ভালো হইতে পারো, তো আল্লাহর বান্দাদের কাছে যে ভালো, সে কার কাছে ভালো? জোরে আওয়াজ করে বলেন, সে কার কাছে ভালো? যারা আল্লাহর বান্দাদের কাছে ভালো, তারা আল্লাহর কাছেও ভালো। সমাজের মানুষ যদি কাউকে ভালো কয়, তো আল্লাহ কয়, যা এতগুলা মানুষে ওরে ভালো বলছে, ওরে দোজকে দিস না, ওরে আমার কাছে পাঠায় দে। এতগুলা মানুষ ওর গুণগান গাইল, তো আমি ওর ছোট ছোট অপরাধগুলো সব মাফ করে দিলাম। আর যদি কেউ মানুষের বদদুআ কুরাইতে থাকে আর মানুষের কাছে নিকৃষ্ট হইতে থাকে, তো মহান আল্লাহ তার উপরে নারাজ হইয়া যায়। এ কারণে লোকে যারে ভালো বলে সে ভালো হয়, নিজে যারে ভালো বলে সে ভালো নয়। লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে সে আসলে বড় নয়। লোকে যারে বড় বলে সে বড় হয়, লোকে যারে ভালো বলে সে ভালো হয়। এ কারণে তুমি যে মরবা, মরার পরে যেন সবাই বলে লোকটা ভালো। কমাস কম এই কামগুলা করো, যে কাজগুলা করলে তোমাকে ভালো বলবে সেটা করো। যে কাজ করলে তোমাকে বলবে চান্দাবাজ, তোমাকে বলবে ডাকাত, তোমাকে বলবে চোর, তোমাকে বলবে জালেম, তোমাকে বলবে অন্যায়কারী, নাফরমান, বেঈমান, এই কাজগুলা করো না। নিজের একটু ভালো বানাও। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিছু মানুষ আছে এরা মরলে ভুবন কাঁদবে। মরার আগে ওই মানুষগুলো হন চাই যেন ভুবন কাঁদে। এমনকি না হই যে ভুবন হাসে, সবাই হাসে, এরকম না হই, তাইলে মাশআমা বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়ায় যেতে হইবে। আর যদি তাওহীদ লালন পালন আসল কাম, আল্লাহর কাম কারোর কারোর কাছে, আল্লাহর কাম আসল কাম। কারণ কলবে কে আছে? জোরে বলেন, কলবে কে আছে? এ কারণে যার কলবে আল্লাহ আছে, নামাজ তার আসল কাম। নামাজ তার, জোরে বলেন, নামাজ তার
যার কলবে আল্লাহ আছে, নামাজ তার, রমজানের রোজা তার, কোরআন তেলাওয়াত তার, ওয়াজ শোনা তার। হুজুর রোজা করছে সব পারি, এটা শোনা লাগবো। মানে এটারে এইটাকে ও কোনো কামই মনে করে না, আছে না নাই? ওর কাছে গেম খেলা কাম, নাটক দেখা কাম, সিনেমা দেখা কাম, গান শোনা কাম, কিরণমালা দেখাও একটা কাম। কিন্তু ও ওয়াজ, নসিহত, জিকির, আজকার, তালিম, তারবিয়াত যা আল্লাহ পছন্দ করে এগুলো ওর কাছে আকাম। কি কথা বলেন না কেন? কথা আওয়াজ করে বলেন না। ও গাম খাইবো, বাবা খাইবো, ইয়াবা খাইবো, এটাও একটা কাম ওর কাছে। ওর কাছে এটাও একটা কাম। কিন্তু আল্লাহ বিল্লাহ করা, আল্লাহ পাকের সন্তুষ্টির কাম করা, এগুলো ওর কাছে কামই না, আছে না নাই? কিছু কিছু কাম আছে যে কামগুলা আল্লাহর পছন্দ, আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলা শয়তানের পছন্দ। আল্লাহর পছন্দের কাম যারা করে তাদের হৃদয়ে কি বলেন জোরে, তাদের হৃদয়ে কি? আল্লাহর পছন্দের কাজগুলা ইবাদত, আল্লাহর পছন্দের কাজ। এই কারণে কিছু কিছু মানুষ আছে তারা ইবাদত ছাড়ে না, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, জাকাত ছাড়ে না, ওয়াজ নসিহত ছাড়ে না, দাওয়াত তবলিগ ছাড়ে না, জিক্র আজকার ছাড়ে না, তালিম তরবিয়তের কামগুলাকে নিজের কাম বানায় লয়। তাদের জিন্দেগিতে ওই কাজগুলা আল্লাহর পছন্দের কাজগুলা, তার কাছে প্রিয় কাজ। এ কারণে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। ওগো আল্লাহ, আপনার মোহাব্বত দিলে দেন, দিলে আপনি থাকেন, এমন যেন আমি হই। আল্লাহ, আপনি যাকে মোহাব্বত করেন তার মোহাব্বতও আমার দিলের ভেতরে দিয়ে দেন। ওগো আল্লাহ, যে কাজগুলা করলে আপনি খুশি হন ওই কাজের মোহাব্বতও আমাকে আপনি দিয়ে দেন, আমার কলবের ভেতরে যেন ওগুলো থাকে। যাদের হৃদয়ের ভেতরে এরকম হবে তারা হলো ডানপন্থী। দুনিয়াতে তারা মাইমানা, কবরেও তারা মাইমানা, হাসরেও তারা মাইমানা, ডানপন্থী হইয়া দাঁড়াবে। আর মৃত্যুর মাধ্যমে তারা আল্লাহর জান্নাতের পথের যাত্রা শুরু করে দিবে। আর যাদের পছন্দ হলো শয়তান যা করে এইগুলো পছন্দ, যেমন গান কার পছন্দ? আরো আস্তে করে বলেন। নাটক কার পছন্দ? সিনেমা কার পছন্দ? যাত্রা কার পছন্দ? জুয়া খেলা কার পছন্দ? সুদ খাওয়া কার পছন্দ? জোরে বলেন। ঘুষ খাওয়া কার পছন্দ? জুলুম অত্যাচার কার পছন্দ? মারামারি কার পছন্দ? গালাগালি কার পছন্দ? এই সব হের পছন্দ। যেগুলো শয়তানের পছন্দ এগুলো এই মিস্টারের পছন্দ। এরকম মিস্টার আছে না? আছে না নাই? আছে না নাই? এইরকম যাদের পছন্দ এগুলো কি বাম, এগুলো কি বলেন? এগুলো বামপন্থী মাশআমা। দুনিয়াতে তারা বামপন্থী, কার্যকলাপ তাদের বামপন্থী, শয়তানি কাম তার পছন্দের কাম, হৃদয়ের ভিতরে শয়তান। আল্লাহ নাই, আছে না নাই? নাই। কাজ কাম যা পছন্দ করে এগুলো সব শয়তানের পছন্দগুলো তার পছন্দ। তার কাছে পূজা ভাল লাগে, ঈদ ভাল লাগে না। তার কাছে প্রসাদ ভাল লাগে, জিকির ভাল লাগে না, তবলিগ ভাল লাগে না। তার কাছে মঙ্গল শোভাযাত্রার নাচ গান ভাল লাগে, কিন্তু তার কাছে ইসলাম ভাল লাগে না, ওয়াজ নসিহাত তার ভালো লাগে না। হ্যাঁ, উপন্যাস খুব ভাল লাগে, কিন্তু ধর্মকর্মের কথা তার ভাল লাগে না। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? মার্কেটের যত নষ্ট বই আছে সব পড়ছে, কিন্তু সূরা ফাতিহা পড়ে না, কুল হু আল্লাহ পড়ে না।
ইখলাস পড়ে না, ফালাক পড়ে না, নাস পড়ে না, আছে না? আজে বাজে সব কাজ করে, ভালো কাজগুলো হের বাইর হয় না, ভালো কাজের আহে না, বাইর হয় না। দুনিয়াতে এগুলো বাম, মরার সাথে সাথে বামপন্থী হয়ে যাবে, কবর দোজকের খণ্ড হয়ে যাবে, হুফরাতুম মিন হুফারিন নার, রাসূল বলেছেন। এ কারণে যেমন কর্ম তেমন মরণ, যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে, না মানো তো মইরা দেখো। যেমন করবা जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना मानो तो मर के देख। যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো, জান্নাত আছে জাহান্নামও আছে, না মানো তো মইরা দেখো। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা এই সোজা সাপটা কথাগুলো যারা বলো না, বুঝো না, এই কথাগুলো যারা বুঝো না, যে যুবকদের এগুলো বুঝা আসে না, তুমি মইরা দেখো, মইরা টেস্ট করে দেখো, তুমি মরার পরে বুঝবা খেলাটা কেমন জমছে। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না। মরার পরেই টের পাওয়া যাবে যে কোন দিকে তুমি গেছো। সুতরাং সাবধান হওয়ার দরকার আছে না নাই? এখানে কত বুড়া বুড়া মানুষ আছেন, কত যুবক ভাইয়েরা এখানে আছেন, যারা হাজারো মানুষে গভীর রাতে গরমের ভেতরে বসে রয়েছে। আমি আপনাদেরকে বলবো, এখন একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, রবের পছন্দের কাম আপনার জীবনে কম হইছে না বেশি হইছে, এটা একটু চিন্তা করেন। আপনি যে কাজগুলা করছেন ওগুলো আল্লাহর পছন্দের কাজ করেছেন নাকি শয়তানের পছন্দের কাজ করে ফেলেছেন? যদি আপনার যোগ বিয়োগে এটা আসে যে আপনার নেকির কাম কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, তাইলে বামপন্থী কাম কইরা কিন্তু ভিন্ন দলে যায়া বসে রয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে আমার উপায় কি? আমি আপনাকে উপায় দেখায় দিচ্ছি। এ কারণে ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ও গুল গুল নেহি জিস গুল মে বু নেহি, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি। ওই ফুল ফুল না যেই ফুলে সুবাস নাই, ওই দিল দিল না যেই দিলে কে নাই? জোরে বলেন কে নাই? দিলটা একটাই। দিল কয়টা আছে দেহের ভেতরে? একটাই আছে। এই কারণেই আল্লাহ তাআলা দিল দেখে যে ওখানে কে আছে। এটা কে দেখে? এটা কে দেখে? قال رسول الله صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم، ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর রাসূল বলেন, দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে যেটার নাম কালব, দিল। এইটা যদি কারোর পবিত্র হয়, ভালো হয়, তার গোটা দেহই ভালো, পুত পবিত্র।
দিল যার ভালো চোখ তার ভালো, দিল যার ভালো কান তার ভালো, দিল যার ভালো মুখ তার, বলেন দিল যার ভালো হাত, দিল ভালো পা ভালো, দিল ভালো চিন্তা ভাবনা ভালো, দিল ভালো সব ভালো। আর দিল যার পচা তার সব পচা, দিল যার গান্দা তার সব গান্দা, দিল যার খারাপ চোখ তার খারাপ, দিল যার খারাপ কান তার খারাপ, দিল যার খারাপ জবান তার খারাপ, দিল যার খারাপ তার হাত খারাপ, দিল যার খারাপ তার পা খারাপ, দিল যার খারাপ তার ভাবনা খারাপ, দিল যার ভালো তার সব ভালো। এই কারণে একটা জিনিস কিন্তু একটা দিল দেহের ভেতরে আছে, কালব একটা। এবং আল্লাহর রসুল বলেন আশ্চর্য বিষয় হলো তোমাকে দুই চোখ কেমন, এটা কি হরিণীর মতো কিনা? হরিণের চোখের মতো চোখ। তোমাদের চুলগুলা কেমন, কৃষ্ণ কালো চুল কিনা? তোমাদের নাকটা কেমন, খুব সুন্দর গঠন কিনা? তোমাদের গায়ের রংটা কেমন, উজ্জ্বল ফর্সা সুন্দর কিনা? তোমাদের কে কতটুকুন লম্বা, বেটে না লম্বা, খাটো না মোটা, এগুলো কি আল্লাহ তাআলা দেখেন? আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক হালত তাকায়া দেখেন না, তোমাদের সুরত কাটটা কেমন এটা দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্য কার কেমন আকৃতি এটা দেখেন না, কার জাহির কেমন এটা দেখেন না। আল্লাহ তাআলা বাতিন দেখেন, কলব দেখেন, দিল দেখেন, যে কার দিলটা সুন্দর। যার দিলে আল্লাহ আছে তার দিলটা হলো সুন্দর। ও গুল গুল नहीं जिस गुल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। দিলের ভেতরে যে আল্লাহরে আনবেন মেহনত লাগবে না? দিলের ভেতরে এমনি আল্লাহকে আটকানো যায় মেহনত ছাড়া? অনেক মেহনত করতে হয়। যারা মেহনত করে দিল আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহ নিজ জিম্মায় তাদের দিল গায়রুল্লাহ বের করে দেয়, দিল থেকে গায়রুল্লাহকে বের করে দেয়। আর আল্লাহ নিজেই বান্দার দিলে জায়গা পাইছে তো এই দিল থেকে গায়রুল্লাহকে আল্লাহ বের করে দেন। আর আল্লাহ যেদিকে গায়রুল্লাহ যা আছে, আল্লাহর সৃষ্টি আছে সব তো তার দিকে থাকে। এ কারণে কেউ যখন দিলটা আল্লাহকে দিয়ে দেয় তখন গায়রুল্লাহ যা আছে সব তার মুরিদ হয়ে যায়, সব তার দিকে ধাবিত হয়ে যায়, তার জন্য সব পাগল হয়ে যায়। কারণ সে আল্লাহকে দিলে বসায় ফেলছে, এবার সব তার দিকে হয়ে গেছে। এ কারণে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে গেছে তার সব হয়ে গেছে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी।
अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। বুজুর্গ কানতেন আর বলতেন, আল্লাহ তুমি যদি আমার দিলে হও তাহলে তো সবই আমার, আর তুমি যদি আমার না হও তো আমার আসলে কিছু নাই, আসলে কিছু। কারণ আল্লাহ যার সব, বলেন আল্লাহ যার, আল্লাহ যার, আরো জোরে আল্লাহ যার, আল্লাহ যার হয়ে গেল সব তার হয়ে গেল। আল্লাহ নাই, আল্লাহ যার নাই তার কি নাই, কিছুই নাই, তার তার কিচ্ছু নাই। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এ কারণে দিলে যাদের আল্লাহ বসবে তারা হলো আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা তারা হলো ডানপন্থী জান্নাতি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আল্লাহওয়ালারা কই যাবে? আল্লাহওয়ালারা কই যাবে? যে আল্লাহকে ভাও করে ফেলাইছে সে কোথায় যাবে? মরার পরে ঠিকানা কয়টা বলেন জোরে? মৃত্যুর পরে ঠিকানা দুইটা, হয়তো জান্নাত, এই দুই ঠিকানাই। কারোর যদি বিশ্বাস না হয় মইরা টেস্ট করে দেখো, ঠিকানা মাত্র কয়টা? দুইটা। হয়তো ঠিকানা জান্নাত হবে, নয়তো ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জান্নাত ঠিকানা হবে তার আল্লাহকে ভাও কইরা, যে নিজের কলব এর ভেতরে আল্লাহকে বসায় ফেলবে, সে আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। কারোর দিলের ভেতরে যদি মরার সময় থাকে আল্লাহ, মৃত্যুর সময় তার দিলে আছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর রসুল বলেন সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সময় যার হৃদয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এটা তার হৃদয়ের ভেতরে আছে, দাখালাল জান্নাহ, সে মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে ঢুইকা যাবে। সে ডানপন্থী। সে কি পন্থী? ময়দানে মাহশারে তার ডান কাতারে দাঁড়ানোর সুযোগ হবে, অর্থাৎ জান্নাতীদের কাতারে। তার ডান হাতে আমল নামা হবে। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে আমল নামা, আমল নামা এক প্রকারের ডান হাতি আমল নামাওয়ালা, আর এক প্রকার বাম হাতি আমল, বামপন্থীরা। এক প্রকার জান্নাত বরাবর দাঁড়াবে কাতারে, আর এক প্রকার দোজখ বরাবর দাঁড়াবে কাতারে। মরা তো লাগবেই, কেউ নাই এমন যে মরণ থেকে পালাইতে পারবো, সবার মরতে হইব। কারণ দুনিয়া কারোর জন্য থাকার না, দুনিয়া কারোর থাকার জায়গা, এটা কারোর থাকার জায়গা না, সবাইকে চলে যেতে হবে। অল্প সময়ের মুসাফির হিসেবে দুনিয়াতে আমরা আছি।
চলে যাব সবাই। যাওয়ার সময় যেন যাত্রাটা জান্নাতের পথের হয়, এর জন্য শর্ত হলো দিলের ভেতরে লাগবে কে? জোরে বলেন, আরো জোরে। দিলের ভেতরে আল্লাহ লাগবে। এ কারণে আল্লাহর কাছে দোয়াও করতে হয়, আয় আল্লাহ, আপনি আমার দিল গায়রুল্লাহ থেকে মুক্ত করে আপনি আমার দিল আপনার দখলে নিয়ে নেন। এ আল্লাহ, আমার কলবকে গায়রুল্লাহ থেকে পাক করে দেন। এটা দোয়া করতে হয় আল্লাহর কাছে, এবং মেহনত করতে হয়। আল্লাহ তাআলাকে দিলে বসানোর জন্য মেহনত করতে হয়। যেমন এই যে আজকে এখানে আসছেন, জিকির করছেন, জিকির করাইছে, দ্বীনি কথা শুনতেছেন, আল্লাহর আলোচনা, আল্লাহ পাকের শানের আলোচনা শুনতেছেন। মাকসাদ কি? কলবের ভেতরে কারে বসানো? এটা মেহনত দরকার না? মেহনত ছাড়া তো বসবে না। দিলের ভেতরে গায়রুল্লাহ আসলে এটাকে জিক্রুল্লাহের দ্বারায় বের কইরা আল্লাহ পাককে দিলের ভেতরে বসায় নিতে হবে। এই কারণে বেশি বেশি কলবের উপরে জিক্রুল্লাহর জরব লাগাইতে হয়।